মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এই হুমায়ুন কবির বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারবেন কিনা তা নিয়ে জিজ্ঞাসা করা হলে তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিক বলেন, সেটা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করুন, কারণ উভয়ের মধ্যে সম্পর্ক ভালো। রবিবার 14ই ডিসেম্বর আমতা ফুটবল মাঠে বিধায়ক নির্মল মাঝির নেতৃত্বে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এসআইআর এর নামে বাংলার মানুষের ভোটাধিকার বাতিলের চক্রান্ত, 100 দিনের কাজ, আবাস যোজনা, সড়ক যোজনায় বাংলার প্রতি বঞ্চনা, বাংলার বকেয়া টাকা না দেওয়া, লাগাম ছাড়া কুৎসা ও অত্যাচারের বিরুদ্ধে আয়োজিত এদিনের প্রতিবাদ সভায় পার্থ ভৌমিক ছাড়াও বক্তব্য রাখেন মন্ত্রী পুলক রায় সহ অন্যান্যরা। শুভেন্দু অধিকারী সম্পর্কে পার্থ ভৌমিক আরও বলেন, যাদের শিক্ষাগত যোগ্যতা কম তারা অশালীন কথাবার্তা বলেন। শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা ও অশালীন কথাবার্তা নিয়ে কটাক্ষ করেন তিনি। তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক কি বলেছেন সেটা আপনাদের অবশ্যই শোনাবো, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং যে তিনি বলছেন যে এ প্রসঙ্গে মানে হুমায়ুন কবির জিততে পারবেন কি পারবেন না সেটা নাকি শুভেন্দু অধিকারী জানেন। হাওড়া আমতা খেলার মাঠে এসআইআর নিয়ে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। আয়োজক ছিলেন নির্মল মাঝি। আর এই অনুষ্ঠানে মন্ত্রী পার্থ ভৌমিক উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এসআইআর এর সাহায্যে যেভাবে এলাকা দখলের লড়াই করছে কেন্দ্রীয় সরকার, সেটা পুরোপুরি জমিদারি প্রথা অনুযায়ী হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। গণতন্ত্র ঠিক সময়ে এর উত্তর দেবে, কারণ গণতন্ত্রে মানুষ কথা বলবে আর মানুষ জানে তাদের পাশে কে রয়েছে। হিটলার যেভাবে জার্মানিতে শাসন করেছিলেন তারই প্রতিচ্ছবি বিজেপি সরকার বাংলাতে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বাংলার মানুষ ঠিক সময়ে তার উত্তর দিয়ে দেবেন বলে পার্থবাবু দাবি করেন। তো পার্থ ভৌমিক কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের। হুমায়ুন কবির কি ভোটে কিছু আশানুরূপ ফল করতে পারে? এটা আপনি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন, এটা কারণ ওর সাথে ওর ভালো সম্পর্ক। শুভেন্দু বাবুকে বলবেন ওর মাধ্যমিকের মার্কশিটটা দেখাতে। আমার শুধু একটাই অনুরোধ, উনি ওয়েবসাইটে যেটা দেওয়া থাকে কি পাস, আমি বলেছি কত নম্বর পেয়েছে সেটা দেখাতে। ওয়েবসাইটে লেখা আছে মাধ্যমিক পাস, ওখানে 3rd ডিভিশন কত নম্বর পেয়েছে ওটা লেখা নেই। ওনাকে বলবেন, এবং আমি এটুকু বলি ওর পড়াশোনার যোগ্যতা এত কম তাই জন্য অশালীন ভাষা ব্যবহার করে। যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা কোনোদিন এসব শব্দ প্রয়োগ করবে না যেটা বাংলার মানুষ গ্রহণ করে। বাংলা দখল করতে চায়, যেমন করে হোক বাংলা দখল করতে হবে, ওদের স্লোগান তাই। ওরা জোর করে দখল কারা করে? যারা জমিদার মনোভাবা সম্পন্ন তারা। আর মমতা ব্যানার্জি ভালোবাসা দিয়ে মানুষের হৃদয় জয় করতে চায়। এটা হচ্ছে তৃণমূলের সাথে বিজেপির পার্থক্য। নিজের অনুভূতি দিয়ে, নিজের অনুভব দিয়ে, নিজের ব্যক্তিগত জীবনের তার যে অভিজ্ঞতা সেটা দিয়ে বিচার করবে। মানুষ তো দেখছে যে কারা বিপদে আপদে মানুষের পাশে আছে। এই যে এসআইআর হচ্ছে, এই যে মানুষ উদ্ভ্রান্তের মতো দৌড়দৌড়ি করছে, তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে কেউ আছে, কোনো দল আছে? কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে নির্বাচন কমিশন, যেটা একটা স্বয়ংসম্পূর্ণ সংস্থা, সেটাও বিজেপির দলদাসে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভারতবর্ষের দুর্ভাগ্য। হিটলারের সময়ও এটা হয়েছিল। হিটলার সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে ফেলেছিলেন। হিটলার ভেবেছিলেন যে এইটা করে সবাইকে শেষ করে দিতে পারবে। শেষ হয় না। স্বৈরাচারী শক্তি চিরদিন থাকতে পারে না, বিজেপিও চিরদিন থাকতে পারবে না। গণতান্ত্রিক প্ল্যাটফর্ম যেরকমভাবেই ধ্বংস করুক, মানুষের যে গণতন্ত্র তার কণ্ঠরোধ বিজেপি করতে পারবে না। আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানিয়েছেন শুনুন। এসআইআর নিয়ে একটি প্রতিবাদ সভা ছিল আমতার খেলার মাঠে, এবং এই অনুষ্ঠানে এসেছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক এবং অন্যান্যরা নেতৃবৃন্দ ছিলেন। এখানে এসে পার্থ ভৌমিক সাংবাদিকদের সামনে সরাসরি বলেন যে বিজেপি যেভাবে করছে বাংলাতে, তাতে করে দেখা যাচ্ছে যে এখানে হিটলার যেভাবে জার্মানি করেছিল সেইভাবেই অন্যান্য শক্তিগুলোকে দমিয়ে দিয়ে হিটলারই ব্যবস্থা করার সেই ব্যবস্থাই এখানে করে গেছে। কিন্তু মূল বক্তব্য, ভারতবর্ষের মানুষ জানে গণতন্ত্র কীভাবে বাঁচিয়ে রাখতে হয় এবং মানুষের পাশে কে দাঁড়িয়ে আছে সেটাও মানুষ জানে। এই জায়গায় দাঁড়িয়ে তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারীকে সরাসরি কটাক্ষ করেন। তিনি শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করেন যে তিনি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছিলেন।
তিনি তো মাধ্যমিক পাস, তার ওয়েবসাইটে দেয়া আছে। তাহলে তিনি কত নাম্বার পেয়েছিলেন সেটা যেন জানানো হয়, কারণ তিনি যেভাবে অশালীন কথাবার্তা বলেন এবং লোককে যাতা বলেন, এটা শিক্ষাগত যোগ্যতা যদি ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু এই জায়গা আসতো না। তার কথার মধ্যে একটা মার্জিত ভাব থাকতো, কিন্তু শুভেন্দু অধিকারীর কথাবার্তার মধ্যে সেই মার্জিত ভাবটার খুবই অভাব রয়েছে। আর এর জন্যে বোঝা যাচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা খুবই কম, এবং তিনি মাধ্যমিকে পাস বলে লেখা থাকলেও তার নাম্বারটা কত ছিল সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। সেই জন্য তিনি বলেছেন যে মার্কশিটটা দেখাতে হবে, তবেই তিনি বুঝতে পারবেন যে মার্কশিটে অনুযায়ী তার নাম্বার কত ছিল এবং তার শিক্ষাগত যোগ্যতা কতটা ছিল। শুভেন্দু অধিকারী এইভাবে কটাক্ষ করলেন। এবং হুমায়ুন কবির নিয়ে যখন প্রশ্ন করা হয় যে হুমায়ুন কবির, সাংবাদিকরা প্রশ্ন করেন যে হুমায়ুন কবির কত ভোটে জিতবেন বা এ করবেন বলবেন, তখন তিনি সরাসরি বললেন যে হুমায়ুন কবিরের সঙ্গে শুভেন্দু অধিকারীর খুব ভালো যোগাযোগ আছে, এবং এটা শুভেন্দু অধিকারী ভালো বলতে পারবেন যে হুমায়ুন কবির কত ভোটে জিতবেন না হারবেন। এইভাবে সরাসরি দুই নেতাকে একহাত করে নিলেন বলা যেতে পারে। আরও তিনি বলেন যে এসআইআর যেটা চলছে, যেটা নিয়ে আজকে সারা বাংলা উত্তাল হয়ে রয়েছে, সাধারণ মানুষ পুরো পরেশান হয়ে রয়েছে, সেই পরেশানির হাত থেকে বাঁচাবার চেষ্টা তো কেন্দ্রীয় সরকার কিছু করছে না, কোনো সঠিক নিয়মে কাজ করছে না। কারণ একটা এসআইআর করতে গেলে সকলেই জানেন যে বেশ কিছুটা সময় লাগে, এই 1-2 মাসের মধ্যে এসআইআর করা সম্ভব না। গতবার যখন এসআইআর হয়েছিল 2001 সালে, তখন কিন্তু 1 বছর পুরো টাইম লেগেছিল। এবারে 2 মাসে সেই 1 বছরের কাজ কি করে শেষ করবে কেন্দ্রীয় সরকার? আর নির্বাচন কমিশন যেভাবে চাপ দিচ্ছে, তাতে করে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন পুরোপুরি বিজেপির কন্ট্রোলে রয়েছে এবং বিজেপি তাকে চালনা করছে, এবং সেই চালনার মধ্যে দিয়েই তাদের চলতে হচ্ছে। যেভাবে বিজেপি বলছে সেইভাবেই চলছে। বিজেপি চাইছে বাংলার পুরো জায়গা দখল করে নেওয়ার। এই দখল করার রাজনীতি সেটা কিন্তু একসময় জমিদাররা করত, সেটাও তিনি জানিয়েছেন। তিনি বলেছেন যে এই দখল করার রাজনীতি দিয়ে হয় না, মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে বলতে হবে এবং মানুষকে বোঝাতে হবে। মানুষ জানে কে পাশে দাঁড়িয়ে আছে আর কে পাশে নেই। এটা নতুন করে মানুষকে বোঝাবার দরকার নেই। গণতন্ত্র থাকবে, গণতন্ত্র তার ঠিক জায়গায় ঠিক সময় তার বক্তব্য রাখবেন, এবং সেই বক্তব্য অনুযায়ী বাংলার ভবিষ্যৎ তৈরি হবে। বাংলার মানুষ জানে যে বাংলার পাশে কে বা কারা রয়েছে, কারা সবসময় তাদের পাশে থাকে, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। আর শুভেন্দু অধিকারী সম্বন্ধে যেটা বললেন, আরেকবার বলে দিই যে তার শিক্ষাগত যোগ্যতা কতটা, সরাসরি তাকে বললেন, এবং সরাসরি তাকে বলাতে তিনি আরও বললেন যে তার মার্কশিট পর্যন্ত দেখতে চাইছেন। হুমায়ুন কবিরের এভাবে বাবরি মসজিদ তৈরি করার প্রকল্প বা সংকল্প করা, তাকে দল থেকে সাসপেন্ড করা, মানে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা, হুমায়ুন কবির দমে না গিয়ে পাল্টা বলছেন তিনি নতুন দল গড়বেন, 135টা আসনে বিধানসভা ভোটে তিনি প্রার্থী দেবেন, এমনকি তিনি নন্দীগ্রাম এবং ভবানীপুরেও তার নতুন দলের প্রার্থী দেবেন বলে ঘোষণা করে দিয়েছেন। স্বাভাবিকভাবে এই নিয়ে চর্চা শুরু হতে দেরি হয়নি। সবাই বলছেন বা রাজনৈতিক মহলে এটাই বলা বলি হচ্ছে যে মুসলিম ভোট কেটে আখেরে কি বিজেপিকে সুবিধা করে দিতে চাইছেন হুমায়ুন কবির? সেটা তো সময়ই বলবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।